ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাবির এক্সাম সেন্টার। সাবির এক্সাম সেন্টার চ্যানেলের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম। দেখো, সামনেই কিন্তু জুলাই আগস্টে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি এক্সাম হতে চলেছে। আশা করছি তোমরা ভালোভাবে প্রিপারেশান নিচ্ছ। আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম। দেখো, আমাদের প্রথমত একটি ব্যাচ কোর্স চালু হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি, ঠিক আছে, যেখানে আমরা কথা দিয়েছি এই ব্যাচ কোর্সে প্রশ্ন অবশ্যই কমন আনিয়ে দেবো, ঠিক আছে। তোমরা যারা ব্যাচ কোর্সে নিতে চাও অবশ্যই তোমরা স্ক্রিনে তোমরা নাম্বার দেখতে পাচ্ছ, এখানে দেখো, এখানে নাম্বার দেখতে পাচ্ছ 7679099446। এখানে তোমরা কল করো অথবা হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। ভর্তি হয়ে যাও ব্যাচ কোর্স, 149 টাকা, ঠিক আছে, একবারই পেমেন্ট করতে হবে। পরীক্ষা পর্যন্ত থাকবে, ঠিক আছে। আচ্ছা, দেখো আজকের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, তোমাদের উপকারে আসবে, এটা রিকোয়েস্ট। এবং তোমাদের কাজে লাগবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম পরীক্ষার জন্য। তোমাদের একটাই রিকোয়েস্ট করছি, তোমরা শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর লাইক করবে। দেখো, সম্প্রতি খবরে দেখা হনুমান নামক একটি ইন্ডিক এআই মডেল কারা লঞ্চ করেছে। সম্প্রতি খবরে দেখা হনুমান নামক একটি ইন্ডিক এআই মডেল কারা লঞ্চ করেছে। কোনটা সঠিক অ্যান্সার? সকলে অবশ্যই উত্তর দাও, কোনটা সঠিক অ্যান্সার। সম্প্রতি খবরে দেখা হনুমান নামক একটি ইন্ডিক এআই মডেল কারা লঞ্চ করেছে। দেখো, সঠিক অ্যান্সার হচ্ছে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, অর্থাৎ ভারত জিপিটি। দেখো, চার্ট জিপিটি, এই যে চার্ট জিপিটির প্রণাম চার্ট জেনারেটিভ, ঠিক আছে, প্রেটনেট ট্রান্সফর্মার, ঠিক আছে, এটা হচ্ছে চার্ট জিপিটির প্রণাম। এবং সোরার প্রণাম কি? সোরার প্রণাম হচ্ছে স্পেসিফিক, ঠিক আছে, অপারেশন, ঠিক আছে, রিস্ক অ্যাসেসমেন্ট। আর ক্লথ হচ্ছে একটা নৃতাত্ত্বিক, ঠিক আছে, নৃতাত্ত্বিক দ্বারা বিকশিত বৃহৎ ভাষার মডেলের একটি পরিবার। প্রথম মডেলটি যেটা 2023 সালে মার্চ মাসে প্রকাশিত হয়েছিল এটি, ঠিক আছে। চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস 2022-এর থিম কি? বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস 2022-এর থিম কি? দেখো, এখানে সঠিক অ্যান্সার অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। মেজর ইওর ব্লাড প্রেশার ইকুরেটলি কন্ট্রোল ইট লাইভ লঙ্গার, ঠিক আছে। দেখো, প্রতি বছর 17ই মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস WHD পালিত হয়। এই বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস 2022-এর থিম ছিল যেখানে, দেখো। আর বিশ্ব উচ্চতা রক্তচাপ দিবস 2023-এর থিম মেজর ইওর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি কন্ট্রোল, ঠিক আছে, কন্ট্রোল ইট লাইভ লঙ্গার। আর WHD প্রথম মে 2005 সালে উদ্বোধন করা হয়েছিল, ঠিক আছে, প্রথম মে 2005 সালে। আর WHDর উদ্দেশ্য কিনা উচ্চ রক্তচাপ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং এই নীরব ঘাতক আধুনিক মহামারী এবং প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সকল দেশের নাগরিককে উৎসাহিত করা। চলো পরবর্তী প্রশ্ন। কোন PSU এর CMD গভ কানেক্ট থেকে PSU সমর্পণ পুরস্কার পেয়েছেন? সঠিক আনসার হচ্ছে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড, ঠিক আছে। দেখো, নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী এই অনুষ্ঠানটি। HSLCMD অন্যান্য PhD বিভাগে পুরস্কার পেয়েছেন হিন্দুস্তান শিপইয়ার্ড, ঠিক আছে, যেখানে প্রতিষ্ঠিত হয়েছিল 21শে জুন 1941 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর হচ্ছে বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ, ভারত, এবং জাতীয়করণ 1961 সালে করা হয়েছিল। চলো পরবর্তী প্রশ্ন। জাতিসংঘ কোন তারিখকে বিশ্ব ফুটবল দিবস হিসাবে ঘোষণা করেছে? জাতিসংঘ কোন তারিখকে বিশ্ব ফুটবল দিবস হিসাবে ঘোষণা করেছে? সকলে উত্তর দাও। জাতিসংঘ কোন তারিখকে বিশ্ব ফুটবল দিবস হিসাবে ঘোষণা করেছে?
দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 25শে মে। ঠিক আছে, সঠিক অ্যান্সার কি 25শে মে। দেখো লিবিয়ার জাতিসংঘের রাষ্ট্রদূত তাহের এল সোনি বিধানসভার প্রস্তাবটি স্থাপনা করেছিলেন। ফিফা প্রতিষ্ঠিত হয় কত সালে? ফিফা প্রতিষ্ঠিত হয় বিশ্বকাপ ফুটবল যেটা 21শে মে 1904 সালে, এবং প্রতিষ্ঠিত প্যারিসে, এবং সদর দপ্তর হচ্ছে জুরিক সুইজারল্যান্ড। রাষ্ট্রপতি হচ্ছে জিয়ানি ইনফ্যান্টিনো। ঠিক আছে, চলো পরবর্তী। ভারতের শ্বেত বিপ্লবের জনক হিসাবে পরিচিত। ভারতের শ্বেত বিপ্লবের জনক, সকলে উত্তর দাও। দেখো এখানে সঠিক অ্যান্সার অপশান বি, ভি কুরিয়ান। চিরসবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ডক্টর এম এস স্বামীনাথন, অপশান এরটা। সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ডক্টর এম এস স্বামীনাথন। ঠিক আছে, হলুদ বিপ্লবের জনক কে? হলুদ বিপ্লবের জনক কে বলো? শ্যাম পিত্রদা। ঠিক আছে, গোলাপি বিপ্লবের জনক দুর্গেশ প্যাটেল সান্নালি। ঠিক আছে, বিপ্লবের জনক বলা হয় নীর তুতেজকে। চলো পরবর্তী। ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এখানে সঠিক অ্যান্সার অপশান সি, আয়ারল্যান্ড। দেখো গ্রেট ব্রিটেন, দেখো এখানে ব্রিটেন হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থা, আইনের শাসন ও আইন প্রণয়ন পদ্ধতি, একক নাগরিকত্বের ধারণা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সিএজি কার্যালয় এবং লোকসভার স্পিকার এবং প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি শক্তিশালী নিম্নকক্ষ, রুল অফ ল, এগুলো হচ্ছে গ্রেট ব্রিটেন। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেগুলো, মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে আমেরিকা, যেটা প্রস্তাবনা, মৌলিক অধিকার, লিখিত সংবিধান, বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং বিচার বিভাগীয় পুনর্বিবেচনা, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি, রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি, অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থা, রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতি, জুডিশিয়াল রিভিউ, এগুলো আছে। ঠিক আছে, আর সোভিয়েত রাশিয়া যেটা মৌলিক কর্তব্য, অর্থনৈতিক পরিকল্পনা, ন্যায় বিচার। আয়ারল্যান্ড যেটা আয়ারল্যান্ড হচ্ছে রাজ্যসভার রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য এবং রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ। ঠিক আছে, অস্ট্রেলিয়া যেটা যুগ্ম তালিকা, প্রস্তাবনার ভাষা, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত নিয়ম, বিধি, পার্লামেন্টের যৌথ পরিচালনা। কানাডা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা এবং শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি এবং কেন্দ্রীয় রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন, কেন্দ্রের হাতে অবশিষ্ট ক্ষমতার বন্টন, সুপ্রিম কোর্টের পরামর্শদানের অধিক্ষেত্র, রাজ্য কেন্দ্র কর্তৃক রাজ্যপালের নিয়োগ। এবং দক্ষিণ আফ্রিকা হচ্ছে সংবিধানের সংশোধন পদ্ধতি, রাজ্যসভার সদস্য নির্বাচন পদ্ধতি। জার্মান হচ্ছে জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকারের রদ সংক্রান্ত নিয়ম। এবং ফ্রান্স হচ্ছে প্রজাতন্ত্র, স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্বের ধারণা। আর সুইডেন হচ্ছে লোকপাল সম্পর্কিত ধারণা। আর জাপান হচ্ছে সুপ্রিম কোর্টের কার্য পরিচালনা নিয়মাবলী। চলো পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। সংবিধানে কোন ধারা শিশু শ্রম নিষিদ্ধ করে? এখানে সঠিক অ্যান্সার অপশান এ 24 নং ধারা। দেখো আইনের সামনে সমতা আছে 24 নং ধারা সরকারি, এটি ঠিক আছে। সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগ আছে 16 নং ধারা। আর অস্পৃশ্যতা বিলুপ্তির ক্ষেত্রে 17 নং ধারা। আর বাক স্বাধীনতার অধিকার 19 নং ধারা। এবং অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার সুরক্ষা আছে 20 নং ধারা। এবং জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা আছে 21 নং ধারা। আর গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সুরক্ষা আছে 22 নং ধারা। ঠিক আছে, চলো আশা করছি তোমরা সব বিষয়গুলো বুঝতে পেরেছো। দেখো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো বেশি বেশি করে। চলো টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল দ্য বেস্ট।